আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি দারুণ সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে। তো আমরা এসেছি তখন আপনাদের সাথে শেয়ার করব না তা কি করে হয়, তাই আপনাদের সাথেও পুরোটা শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদিও বা শরীরটা খুব একটা ভালো না, একটু শরীরটা খারাপ লাগছিল, কিন্তু শ্রেয়াসের পাপা বলল এখানে অনুষ্ঠান হচ্ছে। আমি আসতে চাইছিলাম না, শ্রেয়াসের পাপা জোর করলো তাই চলে এলাম। কিন্তু আসার পর মনে মনে ভাবছিলাম যদি শ্রেয়াসের পাপা আমাকে জোর করে না নিয়ে আসতো তাহলে আমি এত সুন্দর একটা অনুষ্ঠান মিস করতাম। এটা কিন্তু একটা জগদ্ধাত্রী মন্দির, আর যেহেতু আজকে জগদ্ধাত্রী পূজা, এটা কিন্তু গতকাল রাতের ভিডিও ছিল। তো মন্দিরের চূড়াটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর মন্দিরের চারপাশটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। গতকালকে জগদ্ধাত্রী পূজার অধিবাস উপলক্ষে এখানে অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল, অনেক পপুলার একটা ব্যান্ডকে এখানে আনা হয়েছিল। এখানে এসেছিল টিম ডোমরু। আমি যদিও বা এই দলটার নাম আগে কখনো শুনিনি, কিন্তু যিনি এর শিল্পী যিনি অলোক দেবনাথ, আমি কিন্তু এনার নামটা শুনেছিলাম, কিন্তু ওনাকে কখনো সরাসরি আমি শুনতে পারিনি। কিন্তু এখানে এসে ওনাকে সরাসরি শোনার আমার সৌভাগ্য হলো, আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি পুরো সময়টা যতটুকু সময় ছিলাম পুরো সময়টা খুব এনজয় করেছি, খুব ভালো লাগছিল আমার। আমি এখান থেকে কিন্তু যেতে ইচ্ছা করছিল না আমার, কিন্তু শ্রেয়াসের পাপা, শ্রেয়াসও একটু বিরক্ত করছিল আর দেরি হয়ে যাচ্ছিল, তাই শ্রেয়াসের পাপা জোর করলো, তাই এখান থেকে বের হয়ে গেছিলাম কিছুক্ষণ সময় পর। তারপরে অনেকক্ষণই ছিলাম। আমি যে শুধু একাই উপভোগ করছিলাম তা কিন্তু না, আমার সাথে কিন্তু আমার শ্রেয়াসও অনেক বেশি উপভোগ করছিল। তো আমরা মা ছেলে দুজনে কিন্তু প্রোগ্রামটা অনেক বেশি উপভোগ করেছে। আসলে খুব সুন্দর ছিল প্রোগ্রামটা। আমার মনে হয় জীবনে প্রথমবার আমি এমন একটা অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পেয়েছি, এত ভালো লাগছিল আমার আসলে। আর শ্রেয়াস খুব নাচানাচি করছিল, তো শ্রেয়াসের পাপা আমাকে ইশারা করে বলার পরে আমি তাকে ক্যামেরা করছি দেখে সে তার নাচটা বন্ধ করে দিল। তো যাই হোক, আমরা বেশ উপভোগ করেছি। আর দেখুন কি পরিমাণ মানুষ, এখানে এত পরিমাণ মানুষ হয়েছিল, পুরো একেবারে পুরো মন্দির চত্বর মানুষে ভর্তি ছিল। তো অনেকক্ষণ ছিলাম, আর আমি কিন্তু এখন অনেক উপরে উঠে একেবারে ভিডিও করছি, কারণ নিচ থেকে আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না। অনেকক্ষণ ছিলাম এখানে, তারপরে বাইরে বের হয়েও আরো অনেকক্ষণ ছিলাম। পরে আমরা প্রসাদ পেয়েছিলাম, প্রসাদ পেয়ে তারপরে আমরা বাড়ি এসেছিলাম। তো আজকের আয়োজন আমার এ পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত টাটা।